আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে আমরা জানি 1801 থেকে বর্তমান। বাংলা সাহিত্যে যখন বিশ্বের সাথে তাল মিলাতে সব ধরনের রচনার দিকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে, আর সেটা শুরু হওয়ার সময়কালকে আমরা বলি আধুনিক যুগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক যুগের দেখো বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন আমরা জানি। বাংলা গদ্য সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে কি রোমান, এই যে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ যেটি, সেটি এর রচয়িতা ছিল দোম আন্তনিও। এরপর আমরা দেখি যে কোন সময়কে বাংলা গদ্যের উন্মেষকাল বলা হয়। বাংলা সাহিত্যের উন্মেষকাল বলা হয় হচ্ছে 1801 থেকে 1847 খ্রিস্টাব্দ সময়কে। আর শ্রীরামপুর মিশন কত সালে প্রতিষ্ঠিত? 1800 শতকে, মানে 1800 সালে, নট শতকে। শ্রীরামপুর মিশনের অধ্যক্ষ কে ছিলেন এটি আমরা জানি। শ্রীরামপুর মিশনের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। 1793 সালে তিনি কলকাতায় আগমন করেন। আর ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 সালের 4 মে লর্ড ওয়েলসি, এবং এটি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা চালু হয় হচ্ছে 1801 সালে। কত সালে? 1801 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আসছি দেখো যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে কোন বিদেশির অবদান সবচেয়ে বেশি? এইটি হচ্ছে উইলিয়াম কেরির। উইলিয়াম কেরির রচনাগুলো খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে কথোপকথন, ইতিহাসমালা ইত্যাদি। বাঙালি রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে জানো, এই যে দেখো রাজা প্রতাপাদিত্য চরিত্র। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত পত্রিকা খুব গুরুত্বপূর্ণ। এটি একটি সমাচার দর্পণ, আর একটি নাম হচ্ছে দিগদর্শন। এটি মূলত হবে দিগদর্শন, গ হবে বেসিক্যালি। আচ্ছা, এরপর দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের বাংলা ভাষা শিক্ষাদান। খুব গুরুত্বপূর্ণ, এটি খুব গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি আমরা উপমহাদেশে কখন কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? এটি হচ্ছে 1498 সালে। কোথায়? গোয়ায়। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সংবাদ প্রভাকর। কল্লোল পত্রিকা তোমরা জানো 1923 সালে। বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটি? খুব ইম্পর্টেন্ট, এটি হচ্ছে বেঙ্গল গেজেট। আর বেঙ্গল গেজেট সাময়িক পত্রের প্রথম প্রকাশক কে ছিলেন? দেখো জেমস অগাস্টাস হিকি। এই নামটি তোমরা গুরুত্ব দিয়ে মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আসি দেখো যে বেঙ্গল গেজেট প্রকাশিত হয় কত সালে? বেঙ্গল গেজেট প্রকাশিত হয় 1780 সালে। আর বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। এটি হচ্ছে মাসিক ছিল, মাসিক পত্রিকা টাইপের ছিল। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার, কোন পত্রিকার? খুব গুরুত্বপূর্ণ। দেখো কি ধূমকেতু, লাঙ্গল এবং দৈনিক নবযুগ। সাপ্তাহিক সুধাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? শেখ আব্দুর রহিম। 1898 সালে প্রকাশিত কোহিনূর পত্রিকার সম্পাদক ছিলেন রওশন আলী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো কি বলছি যে সওগাত পত্রিকা মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় কত সালে? এটি ইম্পর্টেন্ট, 1918 সালে। মুসলিম ভারত মাসিক সাহিত্য পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কি? কবি মোজাম্মেল হক। ধূমকেতু পত্রিকার জন্য আশীর্বাদ পাঠিয়েছিলেন, আমরা খুব করে এটি মনে রাখবো, এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, খুব ইম্পর্টেন্ট, এবং এর সম্পাদক কে ছিলেন তোমরা জানো? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্র হচ্ছে সংবাদ প্রভাকর। এটি প্রকাশিত হয়েছিল 1831 সালে, এবং এর প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। খুব গুরুত্বপূর্ণ কথাটি। বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা কোনটি? এটা হচ্ছে বাংলা গেজেট। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব উপন্যাস নিয়ে। কি নিয়ে? উপন্যাস নিয়ে। একটু দেখো উপন্যাস, এটি বাংলা সাহিত্যের যে প্রথম উপন্যাসটি ছিল, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল। তার আগে দিয়ে আমরা একটু উপন্যাস নিয়ে কথা বলি। দেখো উপন্যাস হচ্ছে যে কোনো একটি বা দুটি জীবনের যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণে হচ্ছে উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল, আর এটি রচনা করেছিলেন পেরিচাঁদ মিত্র। শিক্ষার্থীবৃন্দ, যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, তখন দিবা প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটি কার? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আব্দুল্লাহ কোন ধরনের গ্রন্থ তোমরা জানো? আব্দুল্লাহ হচ্ছে উপন্যাস। এটির লেখক ছিলেন কাজী ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে তৎকালীন মুসলিম যে মধ্যবিত্ত সমাজচিত্র সেটি। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস এবং জীবনী গ্রন্থ থেকে খুব প্রশ্ন আসে, তোমরা এটা সাধারণ জ্ঞানে অনেক সময় প্রশ্ন এসে যায়। দেখো উপন্যাস আগুনের পরশমণি, জীবনী, 71-এর দিনগুলি ইত্যাদি। খুব গুরুত্ব দিয়ে এটা পড়বা। মুক্তিযুদ্ধ ভিত্তিক আরও অনেক উপন্যাস রয়েছে, তোমরা একটু নোট করে পড়বা। হাসুলি বাকের উপকথা, এই উপন্যাসের রচয়িতা ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কবি উপন্যাসের রচয়িতাও ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপর আসলে আমরা আলোচনা করছি কি নাটক। আচ্ছা দেখো নাটক কি? আচ্ছা, যে লিখিত জিনিসের অভিনীত রূপ দেখা যায় সেটি আমরা বলি নাটক।
আচ্ছা, কখনো সেরূপ কি দেখা হয়, এটা হবে দেখা হয়, এটি মূলত হবে দেখা না, এটি দেয়া না, দেখা। আচ্ছা, এরপর দেখো মনির চৌধুরী কি জন্য বিখ্যাত ছিলেন? তোমরা জানো মনির চৌধুরী একজন নাট্যকার এবং গবেষক ছিলেন। কবর নাটক ছিল মনির চৌধুরীর, এই কবর নাটকটির উপজীব্য বিষয় ছিল তোমরা জানো মনির চৌধুরী কর্তৃক 1952 সালে ভাষা আন্দোলনের পটভূমি। কবর নাটকের পটভূমি হচ্ছে 52 ভাষা আন্দোলন। এরপর আসো দেখো দীনবন্ধু মিত্রের যে প্রহসন, এটি হচ্ছে শতবার একাদশী। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়েছিল? এটা আমরা জানি নীল দর্পণ। এটি হচ্ছে 1960 সালে, খুব গুরুত্বপূর্ণ এটি রচয়িতা ছিল দীনবন্ধু মিত্র। এরপর দেখো প্রফুল্ল কোন জাতীয় রচনায়? প্রায় ভর্তি পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, এর রচয়িতার নাম কি তোমরা দেখো, এটি হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল, আর এটি হচ্ছে একটি সামাজিক নাটক। এটি কি ছিল? সামাজিক নাটক। এরপর দেখো যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি, আর আমরা জানি মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা আসি যে কাব্য বা কবিতা, অর্থাৎ ছোট্ট এবং বিশেষ অনুভূতির যে ছান্দিক এবং ছন্দহীন প্রকাশ, এই প্রকাশের নামে হচ্ছে কি? কবিতা। আচ্ছা, বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় কাকে? খুব ইম্পর্টেন্ট এই কথাটি। বিহারীলাল চক্রবর্তী। রূপসী বাংলার কবি হচ্ছে, আমরা জানি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। এরপর দেখো বাংলায় টি.এস. ইলিয়টের অনুবাদের প্রথম অনুবাদক কে ছিলেন? কবিতার প্রথম অনুবাদক, সরি ভুল বলছি, যে বাংলায় টি.এস. ইলিয়টের যে কবিতা, এর প্রথম অনুবাদক ছিলেন বিষ্ণুদেব। প্রায় আসে পরীক্ষায় প্রশ্নটি। ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য বিষয়? দেখো এটা হচ্ছে সাত সাগরের মাঝি এবং এর রচয়িতা হচ্ছে ফরুক আহমেদ। এরপর আমরা দেখছি মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছিল কোথায়? তার সনেটে। প্রায় আসে প্রশ্ন। 21শে ফেব্রুয়ারি এটির সংকলক আমরা জানি হাসান হাফিজুর রহমান। আর আধুনিক বাংলা সাহিত্যের মহাকবি বলা হয় কাকে? আধুনিক বাংলা সাহিত্যের মহাকবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর পৃথিবীতে কয়টি মহাকাব্য মোট? মহাকাব্য আমরা যদি বলি যে জাত মহাকাব্য যেটাকে বলা হয়, এই জাত মহাকাব্য হচ্ছে 4টি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত, এটা হচ্ছে ইলিয়াড, আর একটা হচ্ছে কি? ওডেসি। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, এই কবিতাটির রচয়িতা, এই কবিতাংশের রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি বাংলা সাহিত্যের ইতিহাস অংশ থেকে আমরা যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু যদি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়ো, বারবারই পড়ো, তাহলে ইনশাআল্লাহ আশা রাখছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্ন আসবে বা আসার মতো প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। এবং তোমরা এই যে সিলেক্টিভ কোশ্চেনগুলো আমাদের এখানে দেওয়া আছে এবং লেকচার শিটে আরও বেশি আলোচনা রয়েছে, তোমরা লেকচার শিট অংশটুকু একটু ভালো করে পড়বে। আমাদের যে ভিডিও ক্লাসটি, এই ক্লাসটি প্রয়োজনে তোমরা একাধিকবার দেখো। আশা রাখছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা শতভাগ কমন পাবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের সফলতা কামনা করছি। তোমরা মনোযোগ সহকারে শুধু তোমাদের সময়টাকে কাজে লাগাও। তোমাদের দায়িত্ব, তোমাদের কাজ হচ্ছে জাস্ট সময়টাকে কাজে লাগানো, অর্থাৎ নিয়মিত পড়াশোনা করো। নিয়মিত যদি পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমরা কৃতকার্য হবে এবং তোমাদের সকলেরই রেজাল্ট ভালো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় তোমাদের সবাইকে দেখতে চাই। সবার জন্য দোয়া আশীর্বাদ। আল্লাহ হাফেজ, ভালো থেকো।